নবী আমার যুদ্ধের ময়দান থেকে যখন গুটি গুটি পায়ে যখন জঙ্গলের রাস্তা দিয়ে আল্লাহ নবী যখন হেঁটে হেঁটে যান, সেই সময় সাহাবাগণেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন ওখানে একটি কুয়া আছে, ওই কুয়াতে দুষ্টু জিনেরা থাকে। ইয়া রাসূলুল্লাহ হুজুর, যদি ওই কুয়ার ধারে পাশে কোনো মানুষ যদি যায় তাহলে দুষ্টু জিনেরা তাদের মেরে ফেলে, দুষ্টু জিন মেরে ফেলে। ওই কুয়ার ওখানে জিন আছে, ওই জিনেরা মেরে ফেলে। নূহ আলাইহিস সালাম থেকে ওই জিনেরা ওখানে রয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাম তিনিও ইসলামের দাওয়াত দিয়েছিলেন জিনদের। জিনেরা তারা দাওয়াতটা কবুল করেনি, তারা আল্লাহর সঙ্গে বিয়াদবি করে, নবীদের সঙ্গে বিয়াদবি করেছেন। তারা ইসলামটাকে তারা কবুল করেনি। ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই দুষ্টু জিনেরা ওই কুয়ার মধ্যে থাকে। আল্লাহ নবী বলেছিলেন, তাহলে আমাদের কাফেলাটা এখানেই রাখো, আজকে নিয়ে আমরা এখানেই থাকবো। আল্লাহ নবী এখানে থাকতে লাগলেন। সেই সময় আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, যাও যাও যাও, ওই কুয়ার মধ্যে চলে যাও, ওই কুয়ার ওখানে চলে যাও, ওই কুয়ার ওখানে গিয়ে একটু পানি নিয়ে এসো। তার মধ্যে দুটো দল হয়ে গিয়েছেন। এক দল আল্লাহ নবীর জন্য পানি আনতে গিয়েছেন কুয়ার মধ্যে, সাহাবারা গিয়েছেন দলে দলে। সেই সময় দুষ্টু যেখানেই তোমার কুয়াটা রয়েছেন, কুয়ার ওখান যেতে না যেতে সেই দুষ্ট জিন ছুটে চলে আসলো এবং কি অনেক সাহাবারা ভয় পেয়ে গিয়েছিলেন। তার মধ্যে একটা সাহাবার ছিলেন যোদ্ধা এবং কি বড্ড সাহসী। সে আগিয়ে গেল, বলেছিলেন, আজকে আমি রাসূলুল্লাহর জন্য পানি আনতে এসেছি, যাও যাও চলে যাও চলে যাও। এই কথা বলার সাথে সাথে সেই সাহাবাটাকে ওই দুষ্টু জিন শহীদ করে দিয়েছিলেন। এই না দেখে সাহাবারা ভয় পেয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই দুষ্টু জিন আমাদের এক ভাইকে তিনি হত্যা করে ফেলেছেন, তিনি শহীদ করে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার ভাইটাকে শহীদ করে ফেলেছেন, আপনার সাহাবারকে শহীদ করে ফেলেছেন। আল্লাহ নবী সেই সময় একটু টেনশনে পড়ে গেলেন। সাথে সাথে আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলে, ও ভাই জিবরিল, কি হয়েছে বলো বাবা। জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক আপনার এক সাহাবা রয়েছেন, তার নাম হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানাকে পাঠাতে বলেছেন এবং কুয়া থেকে পানি নিয়ে আসতে বলেছেন এবং আল্লাহ পাকের তরফ থেকে সেখানে ইসলামের দাওয়াত দিতে বলেছেন। যদি ইসলামের দাওয়াত তারা যদি না মানে তাহলে তাদের ওই কুয়া ছেড়ে ছেড়ে চলে যেতে বলো, এবং তাই নয় যদি কুয়া ছেড়ে যদি না যায় তাহলে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে বলো। তোমার হযরতে আলীকে পাঠাও। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন, হে জিবরিল, যাও আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলো যে আলীকে যেতে ওই কুয়ায় পানি নিয়ে আসতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেহরে খোদা, আলীর গায়ে প্রচুর শক্তি ছিলেন। একটা তরোয়াল ছিলেন, নাম ছিলেন জুলফিকার, তরোয়ালের নাম ছিলেন জুলফিকার তরোয়াল।
কি নাম? জুলফিকার তরোয়াল। আল্লাহ নবী যখন ওই সাহাবাদের বললেন যে আমার সাহাবার হযরতে আলী কোথায়? আলী বলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি এখানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তুমি যেতে পারবে ওখানে কুয়া থেকে পানি আনতে পারবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি পানি নিয়ে আসিব। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ও বাবা আলী, ও বাবা আলী, তুমি প্রথম তাদের ইসলামের দাওয়াত দিবে। যদি ইসলামের দাওয়াত যদি না মানে ওই কুয়া থেকে চলে যেতে বলবে। কুয়া থেকে যদি না যায় তারপরে তুমি তাদের যুদ্ধ ঘোষণা করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তানার জুলফিকার তরোয়ালটা নিয়ে এবং তার সঙ্গী সাথীকে নিয়ে ওই কুয়ার দিকে রওনা হলেন। ওই কুয়ার সামনে যেতে না যেতে ওই শয়তান জিন, দুষ্টু জিনটা আবার চলে আসলেন। দুষ্টু জিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, এক্ষুনি তোদের একটা সাথীকে আমি মেরে ফেললাম, তোদের কি এখনো শিক্ষা হলো না? আজকের তোদের সবাইকে মরতে হবে। সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওই জিন, আমি এসেছি ইসলামের দাওয়াত দিতে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। এই ইসলামের দাওয়াত দিতে যখন গেলেন সেই দুষ্ট জিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামটাকে তারা গ্রহণ করেনি, মানেনি। সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আস্তে আস্তে আসতে লাগলেন, সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই দুষ্ট জিন, এখান থেকে তোরা চলে যা, চলে যা। সেই সময় সেই জিনটা আল্লাহ নবীর সাহাবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য আস্তে আস্তে সেই জিনটা সরে আসছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরোয়ালটা বের করেছিলেন। বের করার পরে ওই দুষ্টু জিনকে জাহান্নামের দরজায় পাঠিয়ে দিয়েছিলেন। যখনই জাহান্নামের দরজায় পাঠিয়ে দিয়েছিলেন, এবার এক একে করে সেই জিনেরা আসতে লাগলেন। জিনেরা যখন ওই জুলফিকার তরোয়ালে যখন একটা একটা গদ্দান যখন নিয়ে লেচ্ছে, একটা একটা যখন জাহান্নামের দরজায় পৌঁছে যাচ্ছে, সেই দুষ্টু জিনেরা ওখান থেকে কুয়ার ভেতরে চলে গিয়েছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে তারা ওই কুয়ার মধ্যে চলে গিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই জিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর, মেনে লে বাপ। ওরা কি করলো? জিনেরা মানল না। তারপরে কি হলো? এই তাহলে এখান থেকে চলে যা, কুয়া ছেড়ে চলে যা, মানুষকে ক্ষতি করিস নে। তবুও চলে গেল না। সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ ঘোষণা করেছিলেন। এই তাহলে তোদের সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করলাম। সেই দুষ্টু জিন হাসতে লাগলে, তুই করবি দুষ্টু, তুই করবি আমাদের হত্যা? তবে দাঁড়া, তোর অবস্থা। সেই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জুলফিকার তরোয়াল দিয়ে ওই দুষ্টু জিনদের হত্যা করেছিলেন এবং কি তাদের একটা একটা গলা পার করে দিচ্ছে। তাদের তরোয়ালের আঘাতে তারা জাহান্নামের দরজায় পৌঁছে যাচ্ছে দুষ্ট জনেরা। লাস্টে ভয়তে কুয়ার মধ্যে চলে গেলেন।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুয়া থেকে যখন পানি তুলতে যাবে, যখন বারবার বালতি দেয়, সেই সময় বালতি আবার উপরের দিকে উঠে যায়। যখন এই বালতিটা নিচে ফেলতে যায়, সাথে সাথে আবার উপরে উঠে চলে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার সঙ্গী সাথীরা, এই রশ্মিটাকে, এই দড়িটাকে শক্ত করে ধরে রাখো, আমি নিচে যাব, আমি নিচেই যাব, গিয়ে দেখব কি আছে, পানি কেন উঠছে না, এরকম কেন হচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে যখন কুয়ার নিচেই চলে গেল, দেখে অনেকগুলো জিন রয়েছেন, হাজার হাজার জিন সেই সময় রয়েছেন। হাদিসের মধ্যে বর্ণনা এসেছেন, জিনেরা যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই আক্রমণ করতে যাবে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জুলফিকার তরোয়ালটা নিয়ে সেই সমস্ত দুষ্ট জিনেদের সাথে যুদ্ধ করতে লাগলো। এবং কি একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10000 তোমার জিনদের বর্ণনা এসেছেন। 20,000 জিনদের হত্যা করে জাহান্নামের দরজায় পাঠিয়ে দিয়েছিলেন। কজনা বর্ণনা এসেছেন 20,000 জিনদের হত্যা করে তাদের জাহান্নামের দরজায় পাঠিয়ে দিয়েছিলেন। লাস্টে সেই সময় সকলে তারা ভয় পেয়ে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় করতে লাগলেন। সেই সময় জিনেরা বলতে লাগলেন, ও ভাই আলী, আমরা ইসলাম গ্রহণ করতে চাই। সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এটা যদি প্রথমে যদি তোমরা মেনে নিতে, ইসলামটাকে যদি প্রথমেই মেনে নিতে, আমি তোমাদের কোনো ক্ষতি করতাম না, আমি তোমাদের কোনো ক্ষতি করতাম না। যদিও তোমরা ইসলাম যদি না গ্রহণ করতে, এই কুয়া থেকে যদি চলে যেতে, তবু আমি তোমাদের কোনো ক্ষতি করতাম না। এবং কি তোমরা এই কুয়া থেকেও যাবা না, ইসলাম গ্রহণও করবা না। আমি ওই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি শেহরে আলী, আমার জুলফিকার তরোয়ালটা ওঠাতে বাধ্য হয়েছি, আমি তরোয়ালটা ওঠাতে বাধ্য হয়েছি। সেই সময় আল্লাহ নবী সাহাবার বলেছিলেন, হযরত আলী বলেছিলেন যে আমি তরোয়ালটা তুলতে বাধ্য হয়েছি, তোমরা তোমার কথা শোনো না। সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনদের যে লিডার তাকে ডাকলেন, এই কে আছো, এই জিনদের লিডার সামনে চলে এসো। কে আসো? জিনের যে লিডার সে সামনে আসলো। তুমি কি ইসলাম গ্রহণ করতে চাও? কোনো ভয় নেই, নিশ্চিন্তেই বলো, যদি তুমি ইসলাম গ্রহণ না করতে চাও, এখান থেকে চলে যাও, মানুষের ক্ষতি করো না। আর যদি না যাও, আমার যুদ্ধ করতে আবার বাধ্য হব। দ্রুত একটা। সেই সময় সেই জিনদের লিডার বলেছিলেন, ও বাবা আলী, ও ভাই আলী, আমি ইসলাম গ্রহণ করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম কলেমাটা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় জিনদের লিডারকে বলেছিলেন, এবং জিনেদের যে সর্দার লিডার ছিলেন, এবং তার সাথে সাথে লিডারের সাথে সাথে ওই সমস্ত জিন তারা ইসলামটা গ্রহণ করেছিলেন। সেই সময় তারা ওয়াদা করেছিলেন, ও ভাই আলী, আজ থেকে আমরা ওয়াদা করলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদকে আমরা মানব না, আল্লাহ ছাড়া একমাত্র ঈশ্বরকে আল্লাহকে আমরা ভয় করব, মানুষকে ক্ষতি করব না, আল্লাহ পাকের ইবাদত করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর, আমরা এটা মেনে নিলাম। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো আর মাবুদ নেই, এটা আমরা মেনে নিলাম। তারা ইসলামটা গ্রহণ করেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ?